সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম বিষয় নিয়ে আলোচনা করছি। তোমাদের বার্ষিক পরীক্ষা হিন্দু ধর্মের প্রথম অধ্যায় অভিজ্ঞতা 3, আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল। এই অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কী কী শিখতে হবে আজকের ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। তোমরা সবাই ইতিমধ্যে জানো, তোমাদের একটি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে পারলে তোমরা 2 নম্বর করে পাবে। তোমাদের এই অধ্যায় থেকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটি নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আমি প্রথম প্রশ্ন দিয়েছি কর্মবাদ বলতে কী বোঝায়। উত্তরে দিয়েছি কর্মবাদ এক প্রকার নৈতিক কারণবাদ। কর্মবাদের সার কথা হলো প্রত্যেক মানুষ তার কর্ম অনুসারে ফল ভোগ করে। এরপরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমি 2 নম্বরে দিয়েছি কর্মফল বলতে কী বোঝায়। কর্মের উপর ভিত্তি করে মানুষের ফল ভোগ করাই হলো কর্মফল। পূর্ণ করলে মানুষ সুখ, শান্তি ও আনন্দ লাভ করে। পাপের ফলে মানুষ দুঃখ, অশান্তি ও কষ্ট বা নরক লাভ করে। এরপরে প্রশ্ন 3 নম্বরে দিয়েছি জীবাত্মা বলতে কি বোঝায়। উত্তর হলো পরমাত্মা আত্মারূপে জীবদেহে বিদ্যমান, তাই একে জীবাত্মা বলে। জীবাত্মা পরমাত্মারই অংশ বিশেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে 4 নম্বর প্রশ্ন দিয়েছি আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করব কেন। উত্তর দিয়েছি সর্বশক্তিমান ঈশ্বর অসীম ক্ষমতার অধিকারী। তিনি এই বিশ্বের সব কিছু যেমন সৃষ্টি করেছেন তেমনি আবার ধ্বংসও করতে পারেন। ঈশ্বরের এই অসীম ক্ষমতার জন্য তাকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র 4টি। এই 4টি সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমরা ভালো করে মুখস্থ করে যাও, তাহলে আশা করছি প্রথম অধ্যায় অভিজ্ঞতা 3, আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল থেকে যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।